হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই আবার তিনি আমাদেরকে তার বাক্যের কাছে আসতে সাহায্য করছেন। তিনি আমাদেরকে ভক্ত হিসেবে প্রত্যেককে বলেছেন, যদি তুমি আমাকে অনুসরণ করতে চাও তাহলে প্রতিদিন নিজের ক্রুশ বহন করো। মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায় 34 পদ। তিনি বলেন, প্রতিদিন নিজের ক্রুশ বহন করো, নিজেকে অস্বীকার করো এবং আমার পশ্চাৎগামী হও। যদি আমরা প্রভুকে অনুসরণ করতে চাই তাহলে আমাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব পরিকল্পনা, নিজস্ব বুদ্ধিমত্তাকে ব্যবহার করলে হবে না। তার ইচ্ছাকে মেনে নিয়ে আমাদের জীবনের পথে এগোতে হবে। আর যখন আমরা এইভাবে এগোই তখন আমরা ক্রুশ বহন করি। আর ক্রুশ বহনের মধ্যে দিয়ে আমরা খ্রিস্টের দুঃখ ভোগ আমাদের জীবনে আমরা স্বীকার করতে পারি। আর দেখুন ভালো করে, যখনই আমাদের জীবনে দুঃখ থাকে তখন আমরা বেশি করে প্রভুর কাছে আসি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খ্রিস্টের দুঃখ ভোগ আমাদের জীবনে সহভাগ করে নিই, শেয়ার করে নিই। আর আমরা যেন উপলব্ধি করি, কারণ তিনি আমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা কখনো আসতে দেবেন না এবং তিনি স্বয়ং আমাদের সঙ্গে ক্রুশ বহন করেন। আর সেই জন্য প্রভুকে আমরা স্মরণ করি যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, নিজের বুদ্ধিতে নয় কিন্তু প্রভুর বুদ্ধিতে, প্রভুর পরিকল্পনা অনুসারে, প্রভুর ইচ্ছা অনুসারে আমরা যেন তার ক্রুশ দেওয়া ক্রুশ আমরা বহন করতে পারি। এই পৃথিবীতে তো আমাদের এইসবের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই তো আমরা ঈশ্বরের অনেক অনুগ্রহ লাভ করব। তাই ইব্রিয় পুস্তকে 12 অধ্যায়ে লেখা আছে যে তিনি বর্তমানের দুঃখ কষ্ট স্বীকার করলেন ভবিষ্যতের আনন্দের জন্য। ভবিষ্যতের আনন্দ কি? তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে বসলেন। প্রিয় ভাই বোন, আমাদের সামনে যে সমস্ত প্রতাপ, যে সমস্ত পরাক্রম, যে সমস্ত আশীর্বাদ আগামী দিনে নেমে আসবে তা বর্তমান দুঃখ ভোগের সঙ্গে তুলনা করা যায় না। আর সেই জন্য হাসি মুখে দুঃখ বরণ করি, দুঃখ ভোগ স্বীকার করি। আর মনে রাখি, প্রভু তখন স্বপরাক্রমে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। অতএব প্রতিদিন ক্রুশ বহন করি, নিজেকে অস্বীকার করি এবং প্রভুর পশ্চাৎগামী হই। হালেলুইয়া। এই দৃঢ়তা আমাদের প্রত্যেকের মধ্যে থাকুক, এই প্রার্থনা করি। প্রাণের প্রিয়তম প্রভু, বাক্য অনুসারে চলতে আমাদের শেখাও, যিশু নামে চাই, আমেন। হালেলুইয়া। ভালো থাকুন, প্রভুতে থাকুন।